এই জন্য খাবারের মধ্যে কোরআনের নোটবুক কন্যা সুবহান। এই জন্য ঘরের মধ্যে যখন তুমি স্ত্রী আনো তো দিনদার আনো, কোরআনওয়ালি আনো, পর্দাওয়ালি আনো, নামাজওয়ালি আনো। তোমার ঘরে রান্না হবে, ওই খাবারের মধ্যে দেখবা ঈমানি জজবা বাড়বে। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বাবুর্চি বলেন, আমি যখন খাবার পাকাইতাম কোরআন পড়তাম তো কোরআনের আয়াতের নূরগুলো যে খাবারের মধ্যে পড়তো। আমি যখন খাবার বাইরে দিতাম আব্দুল কাদের জিলানীরে দেখতাম জিকির করতো, তার জবানটা নড়তো, আমার জবানটাও নড়তো। আমিও আমার শাইখের মতো জিকির ধরে জবান নাড়াইতাম। কোনদিন অপবিত্র হালতে আমি রান্না করি নাই। আমি যদি চাইতাম আব্দুল কাদের জিলানীর ইবাদত নষ্ট করে দিতে পারতাম, কারণ আমি যদি হারাম খাওয়াইতাম, আমি যদি নাপাক হালতে পাকাইতাম তো খাবারের মধ্যে নূর থাকতো না। নূর বলে হুজুর খাওয়ার পরেই ঘুমায় আর নামাজ পড়তে মন চায় না, কারণ পাকানে ওয়ালিও নাপাক পাকাইছো গান শুনে শুনে। যিনি পাকাচ্ছেন তার নিজের পবিত্রতা নেই, অজু তো দূরের কথা, পবিত্রতা নাই তার। যার পবিত্রতা নেই সে কি পাকাবে বলেন? বর্তমান সায়েন্স বলে যখন মহিলারা শক্ত, মহিলা হোক আর পুরুষ হোক, হাতের বাজু দিয়ে ভারী কাজ করে তো হাতের তালুর থেকে যে ঘাম বের হয়, কথা বলেন। হাতের তালুতে লক্ষ লক্ষ ছিদ্র আছে, দেখেন আপনি কেউ ছিদ্র নাই? আছে। বলে যখন ঢিলা কলুপ ছাড়া মানুষ শুধু পানি ব্যবহার করে তো প্রত্যেকটা মানুষের মলমূত্রের সাথে তৈলাক্ত একটা পদার্থ বের হয়। ওই তৈলাক্ত পদার্থ মানুষের তালুতে ঢোকে। ভারী কাজ যখন হাতের ভারী কাজ করে ওই ঘাম বের হয়। যে কোনো ব্যবহার করেন না তো করবো না, বা খাওয়ালো তো রান্না করতে। এই জন্য প্রশ্ন এক হবে, কথা বলেন, জবাব ভিন্ন হবে। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বাবুর্চি বলে, শোনো চিনো আমি কে? বলে আব্দুল কাদের জিলানীর বাবুর্চি, যার হাতে রান্না খাইয়া আব্দুল কাদেরের ঈমানে জজবা বেড়ে যাইত। আমার একজনের প্রশ্ন করছে, মান রাব্বুকা ওয়া মা দীনুকা মান হাযা রাজুল, যারা নাকি আল্লাহর ঘর মসজিদ থেকে আযানের পরেই পাগল হয়ে যেত, দোকান বন্ধ করার জন্য পাগল হয়ে যেত, মসজিদে যাওয়ার জন্য পাগল হয়ে যেত, নামাজের জামাতে জানানোর জন্য পাগল হয়ে যেত, ওই মানুষগুলো কবরে রাখার পরে সমস্ত মুর্দা কবরে রাখার পরে যখন তাকে প্রশ্নের জন্য উঠানো হয় তখন তারা দেখেন কি দেখেন? বলে আসরের নামাজের সময় চলে যায়, মাগরিবের সময় আসতেছি, মানে এখন এই সূর্য ডুববে, অন্ধকার আসতেছে মাত্র। প্রত্যেকটা মুর্দা দেখবেন আসরের নামাজের সময় চলে যায়, মাগরিবের সময় আসতেছে। যখন এই ফেরেশতা প্রশ্ন করবে মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযার রাজুল, যদি যাকিরিন হয়, সিজদা করনেওয়ালা হয়, আল্লাহ ডাক দিলে দৌড় দেয়, বলে আমার এখন ব্যবসার সময় নেই, আমার মালিক ডাকে। আমার এখন দোকানদারের সময় নেই, আমার মালিক ডাকে। আমার এখন কাজ করার সময় নেই, আমার মালিক ডাকে। আমার মালিক আমার ডাকতেছে, আমার মালিক মসজিদের মুয়াজ্জিন দিয়ে ডাকাইতেছে, আয় আয় ভালাইয়ের দিকে আয়, জান্নাতের দিকে আয়। বলে তখনই দেখবো মুর্দা উঠে দেখবি আসরের নামাজের সময় চলে যায়, মাগরিবের সময় আসতেছে। ফেরেশতাকে বলবে, ভাই কে তুমি প্রশ্ন করেছো জানি না, কোনদিন নামাজের জামাত কাজা করি নাই,
মাগরিবের সময় আসতেছে, আসরের নামাজের সময় চলে যায়, একটু ওজুর পানি দাও। মালিকের কুদরতি কদমের সেজদা দিয়েই তোমার প্রশ্নের জবাব দিব। একটু ওজুর পানির ব্যবস্থা করে দাও। মালিকের কুদরতি কদমের সেজদা দিয়েই আমি তোমার প্রশ্নের জবাব দিব। কন্যা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মালিকের প্রশ্নের, মালিকের কুদরতি কদমের সেজদা দিয়েই তোমার প্রশ্নের জবাব দিব। আল্লাহ তাআলা ফেরেশতারে ডাক দেবে, বলবে ফেরেশতা কারে প্রশ্ন করছো যে কবরে আমারে সেজদা দিচ্ছে? কারে প্রশ্ন করছো? কারে প্রশ্ন করছো যে অন্ধকারে আমি মালিকের বলে, যে অন্ধকারে মসজিদে যাইতো, আমি মালিকরে যে দুনিয়াতে ভুলে নাই, আমি মালিকরে যে কবরেও ভুলে নাই, এ ফেরেশতা কারে প্রশ্ন করছো? ওর থেকে জবাব দেওয়া দরকার নেই। ওর কবরটারে 10 দুনিয়ার সমান জান্নাতের বাগান বানিয়ে দাও। ইমাম ইয়াহইয়া ইবনে আকসাম, ইমাম বুখারী রাহমাতুল্লাহ উস্তাদ ইয়াহইয়া ইবনে আকসাম, ইমাম বুখারীর উস্তাদ, বলে উনি একটা হাদিস পড়াইতেন। সাদা দাড়িওয়ালা, ভালো করে শুনে নেন, সাদা দাড়িওয়ালা, সাদা দাড়িওয়ালা যাকেন যদি আল্লাহর কবরে যায়, আল্লাহ প্রশ্ন করাবেন না। যদি প্রশ্ন হয়েও যায়, আল্লাহ কুদরতি ভাবে জবাব দিবেন। সাদা দাড়িওয়ালা যদি আল্লাহর কবরে যায়, মুসলমান, সাদা দাড়িওয়ালা, এজন্য বলে সাদা দাড়িওয়ালা যখন হাত তুলে আল্লাহর দরবারে, আল্লাহ আল্লাহ লজ্জায় সাদা দাড়িওয়ালার হাত ফিরায় না। কন্যা সুবহানাল্লাহ। সাদা দাড়িওয়ালার হাত আল্লাহ ফিরায় না, আল্লাহ লজ্জা পায়। সাদা দাড়িওয়ালা ফিরে দিতে আল্লাহ লজ্জা পায়। এই জন্য বলে সাদা দাড়িওয়ালা কোন আল্লাহর বান্দা যদি আল্লাহর কবরে যায়, প্রশ্ন হবে না। প্রশ্ন যদি হয়ে যায়, আল্লাহ কুদরতি ভাবে জবাব দিবেন। ইমাম ইয়াহইয়া ইবনে আকসাম যখন কবরে ঘুমায়, কবরে মাত্র শোয়াইছে, এমন সময় একটু পরে ফেরেশতারা আসছে, ওনার প্রশ্ন করেন, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযার রাজুল। প্রশ্ন করতেছে। ইয়াহইয়া ইবনে আকসাম উপর দিকে তাকায়, ফেরেশতারা বলে জবাব দেন না কেন? হযরত ইমাম ইয়াহইয়া ইবনে আকসাম বলে কি জবাব দেব? আমি তো চিন্তায় আছি, একটা হাদিস পড়াইছিলাম। ও ভাই ফেরেশতা, একটা হাদিস পড়াইছিলাম, হাদিস যে সাদা দাড়িওয়ালা যদি আল্লাহর কোন বান্দা কবরে আসে, ওই বান্দারে প্রশ্ন করা হবে না। আর যদি প্রশ্ন করা হয়, আল্লাহ কুদরতি ভাবে জবাব দিয়ে দিবে। এই যে দেখো আমার দাড়িগুলি সাদা, দেখো আমার দাড়িগুলি সাদা, এরপরে আমার প্রশ্ন করছো, আমি কি হাদিসটা ভুল পড়াইলাম কিনা এই ভয়ে আছি। কেউ যদি নবীর নামে মিথ্যা হাদিস বর্ণনা করে, তার জায়গা হবে জাহান্নাম। কন্যা রাসূল আরবি বলে, মান কাযিবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। কথা বলে, যে আমার নামে মিথ্যা হাদিস বর্ণনা করবে, তার জায়গা জাহান্নাম। ইয়াহইয়া ইবনে আকসাম বলে, আমি কি তাহলে জাহান্নামী হয়ে গেলাম কিনা? আমার এত বড় ভুল হয়ে গেল। হঠাৎ করে আওয়াজ আসতেছে, ইয়াহইয়া ভুল করো নাই। কন্যা সুবহানাল্লাহ। ইয়াহইয়া পরীক্ষা করলাম, হাদিসটা মনে আসেনি। সাদা দাড়িওয়ালা বান্দা, আল্লাহর কোন বান্দা কবরে আসলে প্রশ্ন করা হবে না। আর যদি প্রশ্ন করাও হয়, আল্লাহ কুদরতি ভাবে জবাব দিয়ে দিবে। ও ইয়াহইয়া, আমি তোমার প্রশ্নের জবাবগুলি কুদরতি ভাবে দিলাম। হ্যাঁ দোস্ত,
এই জন্য কবরে যাওয়ার আগে নিজেদের শুধরে নিয়ে যান। সাবধান, খবরদার। দুনিয়ার এলেম তো আপনি জাগতিক শিক্ষা তো শিখলেন, কিন্তু কোরআনের শিক্ষা যেন ভুলে না যান, কোরআনকে যেন ভুলে না যান, রাসূলের সুন্নতকে যেন ভুলে না যান। হ্যাঁ শোনেন, আমি তায়েফে গেছিলাম 2017 সালে। আপনাদের দোয়ায় আল্লাহ আমার এতবার হজ করাইছে, আমি কই না কোন 200 বারের উপরে আমি মক্কা মদিনায় গেছি। 200 বারের উপরে গেছি। আমার মা বদ্ধ দিচ্ছে, আমার মার বদদোয়া। আমি খুব অসুস্থ 2006 সালে। আমার মা রে, এই বেটা, আমার মা বদদোয়া কেন বললাম, আমি খুব অসুস্থ, আমার জন্য খতমে খাওয়া করি, খতমে বুখারী হয়েছে, আল্লাহ হায়াত থাকলে বাঁচে রাউনে লইছে। তখন আমার ওজন 39 কেজি, এখন আমার ওজন 104 কেজি। ওজন কত তখন? 39। কেমন দেখা যায়? খুঁড়াতে হচ্ছে আমার আঙুল দেখা যেত না ভালো করে। আমি তো মরে যাবো, আমি একদিন এসে প্রতিদিন করতাম, মা আব্বারে কন না আমার একটু মক্কা মদিনা মরেই তো যাবো মক্কা মা তা ফেলে হারামাই ইমান আন্দা ফেলার জন্য, যে 2 হারামের 1 হারামে ইমান হালতে মারা যায় সেটার জন্য। তো আমার এই কন না আব্বারে একটু মক্কা মদিনা নিয়ে যাইতে, মরে যাই, মরে গিয়ে মরে গেলাম। তা আমার মা তো, আমি একটা মাত্র সন্তান, কেমন লাগে মার গন্ধ। তো মা কিচ্ছু বলে না, বেটা যা আল্লাহ। আর সারাদিন মা কান্ত, কারণ আমি এক ছেলে মাত্র। আমার বাবা একা, আমিও একা। আবার আমার চাচারা অনেক, মানে আমার চাচতো চাচা দাদারা অনেকজন, চাচাতো চাচারা অনেকজন। তো একদিন মাদ্রাসায় মাদারীনগর পড়ি, তখন মাগরিবের পরে মাদারীনগর, শুক্রবার না, প্রতিদিন আসরের পরে দোয়া হয়। আমরা তো আসরের পরে মাশাআল্লাহ আড্ডায় বের হই, আর আমরা আসরের পরে দোয়া কবুল হয় একটা হাদিস আছে এমন, বিশেষ করে শুক্রবার। তো আমরা আসরের পরে দোয়ায় বসছি, আমার মনটা খুব খারাপ, মানে মনে হচ্ছিল ও খুব অতি সত্তর মারা যাবো। তো কোনো মানুষ যদি এটা জানে যে আমি খুব অতি সত্তর মরে যাবো, হ্যাঁ কোনোদিন ভুলেও কোনো পাপ কাজ করবে না। তা আমি তো পাপ ছাড়ছি যে আল্লাহর ওলি হয়ে গেছি। তো বাসায় গিয়ে দেখি মা দোয়ায় বসছে। আমাদের বাসায় এখনো শুক্রবার আসরের পরে দোয়ার আমল হয়। আমি প্রত্যেক শুক্রবার, আমার জীবনের বুঝ হওয়ার পর থেকে আমি কোনোদিন শুক্রবার আসরের পরে সূরা কাহফ পড়ার আমল বাদ দিইনি। ইচ্ছাকৃত দূরের কথা, অনিচ্ছায় জীবনে 2-1 বার ছুটতে পারে। আমি বুঝবান বালে হওয়ার পর থেকে এই আমলটা আমার বাবা শিখিয়েছেন। সূরা কাহফ আমার জীবনে, আমি ইচ্ছাকৃত দূরের কথা, অনিচ্ছায় 2-1 বার ছাড়ছি বলে আমার মনে নেই। তো আমাদের বাসায় শুক্রবার আসরের পরে দোয়া হয়, মা খুব দোয়া করতেছিল, খুব কান্নাকাটি করতেছে। তা আমি পিস দিয়ে এসে মারে জড়াই ধরে শিক্ষা শুরু করছি, ও মা আমি তো মরেই যাবো, একটু কর না। তা আমার মা দোয়া করতেছে, দোয়ার মধ্যে আবেগে দোয়া করতেছে। আমার এই কান্নায় তার দোয়ায় খলত পয়দা হয়েছে, বুঝলেন, তার দোয়ায় ডিস্টার্ব হয়েছে না। তো যাই না, তুই তো মরতে কতবার যাবি, গইটা বলবো তুই না। দোয়া ছেড়ে দিয়ে তুই তো মরবি না, তাহলে হ্যাঁ ভালাইতেছিস, মরবি তো না, কতবার যাবি, কই কই না বলবি না। খুব জিদে কইছি, মানে জ্বালাইতেছি, এত জ্বালাস বেটা, তুই তো মরবি না, কতবার যাবি তাও বেটা বলতে পারবি না। মারে কিরম মা একটা এমন বদ্ধটা দিতে পারলেন, তখন তো বদ্ধই মনে হয়েছে, তুই তো মরবি না, খালি জ্বালাইতেছিস বেটা, কতবার যাবি কই না বলবি না। এরপরে 2007 সাল থেকে 8 সাল থেকে আল্লাহ এই বছর পর্যন্ত 200 বারের উপরে নিয়েছে। করোনা কালের 2 বছর ছাড়া কোনো বছর আমার হজ মিশে না। এই জন্য বলি মার দোয়া এবং বদদোয়া দুটোই কবুল। এই ব্যাপারে ওয়াজ করলে সারা রাত পারে, এটা বলবো না। তো গেলাম 17 সালে, আপনার সারা রাত পারে নাকি ভালো লাগবে?
আমার ভালো লাগবে। মাশাআল্লাহ, ভালো। আল্লাহ আপনারও কবুল করুক, আমারও কবুল করুক। 17 সালে গেলাম তায়েফে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার কবর। যারা তায়েফে গেছেন তারা দেখবেন অনেক উঁচু করা করে ওনার ওয়াল, কবর পাকা করা। আমাদের হানাফি মাযহাবে বা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো কবর পাকা করা ঠিক না। তা আমি একজন আমার বন্ধু মুফতি সোহেল তায়েফি ওরে জিজ্ঞেস করলাম, আরে বেটা সত্য হাদিস কি অঙ্গ বাংলাদেশি বলি গিয়া কেন? মানে আব্দুল ইবনে আব্বাসের কবরটা এত বড় করে পাকা করছে কেন? ও আমার কোনো প্রশ্নের জবাব দিলেন না। 2 মিনিট লাগবে শেষ করতেছি, 2 থেকে 3 মিনিট। আমি 1.5 ঘন্টার বেশি এমন বয়ান করিনি, সর্বোচ্চ 1.5 ঘন্টা। তো আব্দুল ইবনে আব্বাসের কবরের ব্যাপারে প্রশ্ন করার কারণে আমাকে নিয়ে গেল আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু কবর দেখার জন্য। মসজিদে ইবনে আব্বাসের এক কোণায় সাত ছাড়া আর আব্দুল ইবনে আব্বাসের মাকবারা মুবারক দেখা যায়। ও আমার পরিচয় নিয়ে মসজিদের মুয়াজ্জিনের সাথে খুব ভালো করে দিল যে এত বড় দায়ী এই সেই আগুন বাবু, মানে যা দেওয়া যায় আর কি, যা বললে চাবিটা দিবে আর কি, তাই বুঝছি। তো সব বলে টেলে চাবিটা নিয়ে খুলে দিচ্ছে। আমরা উপরে গেলাম। মুয়াজ্জিন আমার কথা শুনে যাবে, এত বড় দায়ী, এত বড় আলেম, এত বড় মুফতি খবীর, হ্যাঁ, তাই ও আমার সাথে গেছে। শেখ তাল আসেন, নিয়ে গেছে উপরে। আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার কবরের সামনে গেলাম। আল্লাহ ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, ওলামায়ে কেরামকে জিজ্ঞেস করবেন পৃথিবীতে এর উপর কোনো কসম নেই। যাওয়ার পরে নাকে একটা ঘ্রাণ পাইলাম। আমার বন্ধুরে জিগাইলাম, দোস্ত ঘ্রাণটা কিসের? জিগা হতো 100 গ্রাম আতরের দাম 80,000 টাকা। ওই আতর আমি ব্যবহার করি এখনো। হুজুর গর্ব করলেন না, এটা আমার শখ। 100 গ্রাম আতরের দাম 80,000 টাকা। আফ্রিকান আউট, এটা বাংলাদেশে সবাই পাওয়া যায় না। বহু দামি দামি পারফিউম আমি আলহামদুলিল্লাহ ব্যবহার করছি। তেমন কোনো খুশবু আমি দুনিয়াতে কোনোদিন আমার নাকে পাইনি। ওরা জিজ্ঞেস করলাম, দোস্ত জিগা তো ঘেরানটা কই থেকে আসে? কোন ফুলের ঘেরান, কোন খুশবুর ঘেরান, কোন আতরের ঘেরান? সে আমাকে বলে, সোহেল তায়েফি ওরে জিজ্ঞেস করলো। সে আরবিতে উত্তর দিতে, হাদা রিহুন মিন মাকবারা আব্দুল্লাহ ইবনে আব্বাস। এই সুন্দর ঘেরানটা আব্দুল্লাহ ইবনে আব্বাসের কবর থেকে বেরোতেছে। আমি বলার পরে কয়েক লম্বা সময় আজ পর্যন্ত জীবনে এমন কোনো ঘেরান আমার নাকের মধ্যে আসবে। মুয়াজ্জিন সাহেব জবাব দিলে, এই ঘেরানটা মাকবারা ইবনে আব্বাস থেকে বের হয়। কন্যা সুবহানাল্লাহ, ইবনে আব্বাসের কবর থেকে ঘেরান বের হয়। এই জন্য কবরের ওয়ালটা এত উঁচা করে রাখছি, কারণ মানুষ মাটি নেই। বাংলাদেশে আপনারা শুনছেন মুফতি আজম কেফায়েতুল্লাহ সাহেব রহমতুল্লাহ কবর থেকে ঘেরান বেরিয়েছে, শুনছেন না? কথা বলুন, পত্রপত্রিকা আসছে, নানুপুরের কবর থেকে ঘেরান বেরিয়েছে, পত্রপত্রিকা আসছে। অনেক কবরের সামনে থেকে ঘেরান বের হয়। আজকে বলার সময় নেই যুবক, আল্লাহর ভয়ে মরনেওয়ালা যুবক, তার লাশের থেকেও জান্নাতি ঘেরান বের হয়। আব্দুল ইবনে আব্বাস ইন্তেকালের পরে তার লাশটা যখন কবরের পশ্চিম পাশে রাখছে, হঠাৎ করে তাবিন, আকাবের তাবিন, কয়েকজন সাহাবী তারা দেখতেছে আসমান থেকে একটা পাখি এসে আব্দুল ইবনে আব্বাসের কাফনের কাপড়ে ঢুকছে। একজন মুরব্বী সাহাবী আব্দুল ইবনে আব্বাসের কাফনের কাপড়ে পাখি খুঁজতেছে। সবুজ একটা পাখি ঢুকলো, দেখলাম গেল কোথাও খুঁজে পায় না। লম্বা সময় পাখিও বের হয় না। কি করবে? মুরব্বী সাহাবী বলে, এই হালতে দাফন করো। এই হালতে কবরে নামাইছে, মাটি দেওয়া শুরু করবে, এমন সময় আওয়াজ আসতেছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা
ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ আমাদের সবাইকে তুমি কবুলের মঞ্জুর করিয়া নাও। আল্লাহ আমাদের নফসকে মুতমাইন্না নফস বলে, আল্লাহ আমাদের নফসকে তোমার নূর দ্বারা ভরিয়ে দাও। আল্লাহ আমাদের নফসকে তোমার মোহাব্বত দ্বারা ভরিয়ে দাও, বলেন না আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা